কাজ করে না, ক্যামেরা ছবি ভালো বাসা। নতুন ফোনটা আসছে তো, আইফোন এক্সএস কোনটা চাই? এক্সএস প্লাস। ওকে, তুমি ট্রাভেল করতে পারছো না মানে শুধু হিস্ট্রি দেখতে। ধনী জি স্যার। পরিচিত হও, তোমার ম্যাডাম রাকা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই গনি, তুমি কেমন মানুষ বলো তো? এত বছর আমার এখানে চাকরি করলে, হুট করে আমার চাকরিটা ছেড়ে দিলে। 3 বছর তোমার কোনো খোঁজ খবর নেই, মানুষ তো একটা ফোন করে তো খবর নাই নাকি? স্যার আসলে ইচ্ছা থাকলে উপায় ছিল না। আপনার এখান থেকে চাকরি ছাড়ার পর দিন কেমন জানি মাথার মধ্যে একটা গন্ডগোল দেখা গেল। এক বুড়া ডাক্তার সে টেস্ট করে ঘোষণা দিল আমি নাকি পাগল হয়ে গেছি। এরপর সোজা পাবনা পাগলাগারোতে 27 নাম্বার ওয়ার্ডের নাম্বার 1 পাগল ছিলাম স্যার আমি। 6টা ডাক্তার 3টা নার্স কামড়ায় কিচ্ছু দেখে না। কামড় না দাও কিন্তু স্যার কেমন জানি দাঁত ছিস ছিস করতে। এটা একটা বদ অভ্যাস হয়ে গেছিল স্যার, খালি দাঁত কামড়ায়। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, কিছু চিন্তা নাই, আমি সম্পূর্ণ ফিট। ওই মসজিদের মাইকে ইমাম সাহেব খুশির ঠেলায় অ্যানাউন্স করছে 3 বার, গনি পাগলা সম্পূর্ণ ফিট, গনি পাগলা সম্পূর্ণ ফিট। এরপর স্যার হতে সারাবার পর পর আর কোনো দিকে চাই নেই। আপনার লেগে বুকের মধ্যে কেমন জানি চিনচিন করে ব্যথা করতো। সোজা বাড়িতে না আছে আপনার কাছে এসে পড়লাম। তুমি গাড়ি থামাও। জি ম্যাডাম। আগে বললাম যে তুমি গাড়িটা থামাও। ও বুঝছি, ম্যাডাম ভয় পাইতেছে। আর ভয় পাওয়া স্বাভাবিক, এরকম পাগলের ঠিক হওয়ার কোনো নজির নাই তো। সর্বোচ্চ হয়তো শিকল ভেঙে চলে আসতে পারে, চিন্তা করেন না। ওই যে বললাম না, ইমাম সাহেব ঘোষণা দিছে। আমি তোমাকে বললাম তুমি গাড়িটা থামাও। তুমি কথা কানে যাচ্ছে না তোমার? গাড়িটা থামাও না তুমি। একটা সব আমরা দাঁত ফেলা দিব সেমনি। বললাম না আমি ফিট, ফিট মানে ফিট, ডাক্তার ঘোষণা দিছে। আই গনি, কাকে কি বলছো? হ্যাঁ স্যার আপনি বেশি কথা বলেন না, এমন এক সুপার মারবো সব দাঁত পড়ে যাবে, পরে পানি ছাড়া কিছু খাইতে পারবেন না। চুপচাপ বসে থাকেন, গাড়ি চালাইতে দেন। স্যার হ্যাঁ, আপনি কি নার্ভাস ফিলে আছেন? নার্ভাস ফিল করার কোনো কারণ নাই স্যার, আমি তো পালায় আসি নাই। বুঝলি নাহলে তো মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মুক্তি দিত না আমাদের। স্যার হাসপাতালের কথা বাদ দেন, এই যে আমার কথাবার্তা শুনে মনে হইতেছে না আমি পুরোপুরি সুস্থ। পুরোপুরি সুস্থ একদম। তা তো বটেই, তা তো বটে। ঘোরার দিন তা তো বটেই। হ্যাঁ তা তো বটেই হইলে আপনারা ঘামতেছেন কেন এসির মধ্যে? এসি তো ফুল দিয়ে রাখছি। বুঝছি, তোকে ওষুধের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ওষুধ না দিলে আপনাকে আসলে নার্ভাস ফিল যাবো না। সবচেয়ে বড় ওষুধ হচ্ছে গান। গান শুনলে ফিল পাবেন, ফিল পাইলে এই নার্ভাস চলে যাবে। আমি গান ছাড়তেছি, আপনারা মন এবং কান দিয়ে গান শুনবেন, ঠিক আছে? মুখ দিয়ে বলেন ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তার তো বটেই বলবেন না। না না, না, তা তো বটে। না না ঠিক না, আছে। ঠিক আছে, ঠিক আছে। I could stay like this, forever following you. আপনি কি মানুষ হবেন না? কি হয়েছে? এখন কি হলো আবার? হ্যাঁ এসব কি অশ্লীল ফালতু গান শুনেন আপনি? হ্যাঁ এসব গান করে ভালো মানুষের গাড়িতে থাকে? সরি সরি। সেটা আপনার উচিত রুটিন করে 3 বেলা থাপড়ানো। ঠিক হই থাপড়ানো না, কামড়ানো উচিত, তারপর আপনি মানুষ হবেন। তা তো বটেই, তা তো বটেই, তা তো বটেই। তা তো বটে, তাহলে বাংলা গান কোথায়? গাড়ি নাই কেন? বাবা, বাংলা গান নাই না? ঠিক, আমি এরপর থেকে বাংলা গান সময় রাখবো না। এরপর থেকে কেন গনি, এক কাজ করলে কেমন হয় ভাইয়া? তুমি সামনে কত একটা সিডির দোকান থেকে রাখো, কিন্তু আমরা বাংলা গান কিনে শুনতে শুনতে যাই। তারপরে হ্যাঁ খুব ভালো হবে। আমরা তারপর গানের সিডি কিনে নে, হ্যাঁ। আমরা সুন্দর করে সবাই শুনতে শুনতে তারপরে পথ চলতে পারবো। খুব ভালো হবে, খুব ভালো হবে। চলো। হ্যাঁ আমার পাগল পাইছেন? হ্যাঁ
আমি গাড়ি থামাবো? এই গনির গাড়ি একবার স্টার্ট দিলে থামে না। কি কই, গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত থামে না। কিন্তু আমার বাংলা গান শুনবো কিভাবে গনি? শুনবো, যেভাবে গান দিয়ে শুনে শুনবো। এখন গনি গান গাবে, আপনারা গান শুনবেন, কান দিয়ে মন দিয়ে শুনবেন। স্যার, হ্যাঁ বেয়াদবি না নিলে একটা গান গাই। হ্যাঁ তা তো বটেই তা তো বটেই। রেডি, 1 2 3। পাগলের সঙ্গে যাবি, পাগল হবি, বুঝবি শেষে। একসাথে। পাগলের সঙ্গে যাবি, পাগল হবি, বুঝবি শেষে। তোরা কেউ যাস নে ও পাগলের সাথে, তোরা কেউ যাস নে ও পাগলের সাথে। তিন পাগলে হলো মেলা গাড়িতে এসে, তিন পাগলে হলো মেলা গাড়িতে এসে। তোরা কেউ যাস নে ও পাগলের সাথে, তোরা কেউ যাস নে ও পাগলের সাথে। কি হলো ব্যাপারটা? কোনো ব্যাপার না, খুব খুব সুন্দর, অসাধারণ গান। এত সুন্দর গানের গলা আমি জীবনে না শুনলে তালি দেন না কেন আপনারা? হ্যাঁ, তালি না দিলে আমি এত সুন্দর একটা গান গাইলাম, আমার প্রতিভা কিভাবে উজ্জ্বল হবে? আমরা তালি দিচ্ছি, তুমি স্যার আমি তালি দিচ্ছি। গান যতক্ষণ চলবে তালি চলবে, তালি যাবে। তোরা কেউ যাস নে ও পাগলের সাথে। আমাকে তুমি চাঁদ পাগলে বললে করতে হবে জীবন। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ কেমন চালাচ্ছি গাড়ি? হ্যাঁ দারুণ খুব ভালো। হ্যাঁ মানে অসাম চালাইতে। আর অসামের কি দেখছেন? অসাম তো আমরা দেখাই নাই। একটা যদি বিড়ি পাইতাম তাহলে দেখা দিতাম অসাম কত প্রকার ও কি কি। বিড়ির কথা কি বলবো স্যার, পাগলা রোদে খয়রাত্তা বিড়ি খাইতে খাইতে দাঁতের মধ্যে একেবারে জং দিয়ে গেছে। একটা যদি বিদেশি সিগারেট পাইতাম স্যার, তাইলে মনে করেন ওই যে অসাম কত প্রকার ও কি কি ফরেন ফিল পাইলে দেখা দিতাম। দেন কি সোপার তো এখনো দিই নেই, আগে কানে কম শুনেন কেন? দিতাম। তা তো বটেই। দিচ্ছি বলি ভাইয়া। ম্যাচ কে দিব? আমি দেখি পাগলা হচ্ছে, ডাক্তার ডাকবো। আমি আল্লাহ দোহাই লাগা, আমি ধরে দিচ্ছি বাবা, আমি ধরে দিচ্ছি। এইবার দেখবেন স্যার হ্যাঁ অসাম কারে বল। ভাইয়া দারুন স্যার অসাম ফিল পাচ্ছি। আচ্ছা স্যার আপনাদের বলছিলাম না অসাম ফিল দেখাবো স্যার। ওই যে স্যার গাড়িগুলো দেখা যায় না, ওই যে দূরে হ্যাঁ ম্যাচের বাক্সের মতন দেখা যাচ্ছে। আমি এখন মুখে সিগারেট নিয়ে এই গাড়িগুলো ওভারটেক করব। না গনি শুনো, গনি কোনো দরকার নাই। শুনো, আমরা স্যার বলেছিলাম না সবগুলা গাড়ি ওভারটেক করব, এক এক করে সবগুলার ওভারটেক করছি। আপনার গনি এই গাড়ি নিয়ে এখন সবার সামনে, মানে নাম্বার 1। স্যার
পাগলা গারদের 27 নম্বর ওয়ার্ডে আমি ছিলাম নাম্বার 1 পাগল, আর এইখানে এখন আমি নাম্বার 1 হয়েছি। এত বটি আপনি খুশি হয়েছেন না স্যার? গুড গুড ভেরি ওরা গুড। টিম খুশি হয়েছেন, তালি দেন না কেন? এই এই এই, এই তালি দিতে এই মূর্খ মেয়ে ছেলে, তালি দাও না কেন? তালি এই স্টুপিড, একদম চুপ। তুই মানে কই নিয়ে আসতেছিস না? হ্যাঁ, তোর এই পাগলের বাচ্চা পাগল ড্রাইভার আইটলা মানে মাইরে ফেলাইতো। আস্তে আস্তে কথা বলো। কি আস্তে কথা বলবো? কি আস্তে কথা বলবো? আমি তোরে বারবার কইছি আমার 5 স্টার হোটেলে নিয়ে আসা, ঢাকার মধ্যে তুই আমার ঢাকার বাইরে এই সব জায়গায় কেন রিসোর্টে নিয়ে আসতে কইছিস কে তোরে? হ্যাঁ, আমি কি জোর করে নিয়ে আসছি নাকি? আমি তো এই বাবা 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 তুমি স্টিয়ারিংটা ধরো, বাবা বাবা স্টিয়ারিংটা ধরো, স্টিয়ারিংটা ধরো, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই স্যার লাগে। ধরা লাগবে না, অনেকক্ষণ ধরে এইভাবেই চলতে আছে, হ্যাঁ সমস্যা নাই। এত কোন স্টিয়ারিং চাই না, এমনি গাড়ি চালাইতেছে, আমাদের ঝগড়া দেখতেছে। কত আরে আপনাদের ঝগড়া দেখতেছি। স্যার ধরা লাগবে না, অনেকক্ষণ ধরে এইভাবে চলতেছে। আমি আপনাদের ঝগড়া দেখতেছিলাম, ঝগড়া দেখতে খুব ভালো লাগতেছে, কিন্তু ঝগড়াটা একদম খুব মার্জিত একটা পিকের মধ্যে উঠছে। এখন আপনারা ঝগড়াটা ফালায়েন না স্যার, মনটা আমার খারাপ হয়ে যাবে। একটা কাজ করে না ভাই, আপনি তার গালে একটা সোপার মারেন, হাত দিয়ে না এক কাজ করেন, পায়ের যে হিলটা আছে ওইটা দিয়ে মারেন। স্যার আপনিও কিন্তু একই কাজ করতে পারবেন, আপনিও আপনার জুতা খুলে তারে মারেন, আপনার জুতা যে শক্ত তার দাঁতের আড়ি ছুটে যাবে। আপনারা মারামারি করতে থাকবেন, আমি রেফারি, আমি ফু দিয়া শীষ দা ফাইট থামাবো, যে জিতবে তাকে এই গণি পুরস্কার দিবে। বাবা বাবা কিচ্ছু চাই না, কোনো পুরস্কার লাগবে না, করেন। তুমি শুধু স্টিয়ারিংটা ধরো, বাবা 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 আল্লাহর দোহাই লাগে, স্টিয়ারিংটা ধরো, কিচ্ছু কিচ্ছু চাই না, তুমি স্টিয়ারিংটা ধরো। স্যার প্লিজ প্লিজ আপনি ঠিক আছে, স্যার, আপনি এই স্টিয়ারিং ছাড়েন না, আপনি এই স্টিয়ারিং ছাড়েন না, ধর, বাবা। স্টিয়ারিং ধরেন, স্টিয়ারিং ধরেন। স্যার এরকম পাগলের মতো করতেছেন কেন আপনারা? আপনারা কি পাগল? ঠিক আছে, চুপ করো। কি আমার শফিক সাহেব, আপনি এখানে বসে সিগারেট খাচ্ছেন? এখানে কি লেখা আছে? স্মোকিং জোন। এখানে স্মোক করবো তো কি করবো? না না, আপনারা কখনো এখানে সিগারেট খাইতে দেখি নাই তো, সেই জন্য বললাম আর কি। সে বস যখন ঢাকার বাইরে যায় সেই সিজনে আমি সিগারেট খাই, তাও আবার বেলায় 3 বার। বলেন কি বলবেন, পড়ার মতো দাঁড়ায় না থেকে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি খান, আমার ভুল হয়ে গেছে, সরি। আমার একটু জানা দরকার বস কোথায় আছে। বস কোথায় আছে না আছে এটা কি আমার জানার বিষয়? আপনারই তো জানার বিষয়, আপনি বসের পিএস না? আলামিন সাহেব, আপনার সঙ্গে কিন্তু আমার হাতাহাতের সম্পর্ক হয়ে যাবে। কিসের পিএস? সে হলো আমার খালাতো ভাই, বড় ভাই। অফিসিয়াল ফরম্যাটের কারণে তাকে আমি স্যার বস ডাকি। এই আপনারা গন্ড, আপনাদের মতো গন্ডমূর্খই আমার এখন পিএস বানাই দিচ্ছে। দিস ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। সরি ভাই, খুবই সরি, আমার ভুল হয়ে গেছে। আপনি স্যারের খালাতো ভাই, কিন্তু এখন দয়া করে আমার একটু স্যারের খোঁজটা নিয়ে দেন। ক্লায়েন্ট এসে বসে আছে, জরুরি মিটিং, অনেক বড় ক্লায়েন্ট ভাই। আচ্ছা দেখি কি করা যায়। আপনারা এসে রিকোয়েস্ট করেন, না রেখে তো পারি না। কার ফোন বাজে? কানে লাগে তো? আমার না, এইটার। স্যার এটা ফোন দেয়? ওই আমার পিএস অফিস থেকে। দেন আমারে ফোন দেন, পিএস রে আমি দেখতেছি। আরে পিএস কে তুমি কি দেখবে? পাগলামি করবেন আবার স্যার? এই দিকে আমি লাউড স্পিকারে দিচ্ছি, তুমি কথা বলো। হ্যালো ভাইয়া, সরি বস, আপনি এখন কোথায়? চারটা তো বাজছে গেল, ক্লায়েন্ট তো বসে আছে, মিটিং কখন করবেন? আমি চৌরাস্তার মোড়ে খারাপ আসনে দাঁড়ায় আছি, হারিকেন লাগবে, তুমি যত দ্রুত সম্ভব একটা হারিকেন নিয়ে চলে আসো। এই আপনি কে? কাকে কি বলছেন আপনি জানেন? শুনো না কি বলছি? একে সোবার দিব, আমি তোমার বাপ। এই করি, এক্সকিউজ, আমি একটু কথা বলি। হ্যালো, শোনো, মানে ওই যে গাড়িতে আমার ছোটবেলার বন্ধু একসাথে যাচ্ছি তো, ওই ফোন করায় ভেবেছি তুমি আরেকটা বন্ধু, সেই কারণে আমি কথা বলেছি, কিছু মনে করো না। হ্যাঁ না বস, মানে আপনাকে ফোন দিয়েছিলাম যে আপনি তো আসার কথা, চারটা তো বাইজে গেল, তো ক্লায়েন্ট তো বসে আছেন, কি করবেন? কিছুই করার নেই, তুমি সব মিটিং ক্যান্সেল করে দাও। ওকে বস, যেটা আপনি বলবেন সেটাই। কি বলছি জানি না, কিন্তু যা বলছি সেটা করো। ফোন রাখলাম। বসে বলছে সে চৌরাস্তায় খাড়া রোদে বাস নিয়ে দাঁড়ায় আছে, আপনারা বলছে আরে কিনে দৌড়ে যেতে। যান 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 যান, যান। আমার ডিস্টার্ব করবেন না। তার মানে কি ভাই, মিটিংটা কি হচ্ছে নাকি হচ্ছে না, এটা আমরা একটু জানা দরকার। এটা স্যারের সাথে একটু প্লিজ। ওরে ভাই, মিটিং ক্যান্সেল।
আপনার গন্ড মাথায় কি ঢুকে না? এই বেড়া 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 আমার তোরা কেউ থামা বেড়া বেড়া এই ভেড়া কি ভেড়া কি গনি ভাইয়া তুমি কি কোনো নেশা টেশা করো না? আর আমি বুঝতে পারছি নেশা করলে কোনো সমস্যা নেই, তুমি শুধু গাড়িটা কোথাও একটু সাইড করো সব ব্যবস্থা হয়ে যাবে। থার বেড়া 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 ভেড়া কি আরে কি কামড়েন না বেড়া স্যার কামড়েন না হ্যাঁ? মানে স্যার এই যে স্যার ওই সূর্য খারাপ যখন তাপ হাতে লাগে আমার শরীরে লাগলি মনে করো আমার কামড়াইতে হয়। গত শুক্রবার নামাজ পড়তে যাইতেছিলাম, সূর্যের তাপ পড়ার লগে লগে ইমামরা কামড়াই দিছি। কি বলো? স্যার আপনার না ফোন তো স্যার থামে না, বেশি না স্যার 10-15টা কামড় দিলে আমার ভেড়া যাবে গা। কি বলো? স্যার এক কাজ করেন, হ্যাঁ আপনার হাত টাকায় দেন, 10 টাকা কামড় দিব স্যার, গুইনা ঠিক আছে দেবো। আর আপনি যদি কামড় খেতে না চান ম্যাডামের হাতটা দেন, তাড়াতাড়ি দেন। আরে দাও না আরে 10 টাকা আমাদের দিতে কিচ্ছু হবে না, দাও না আটটা। তাড়াতাড়ি আপনি পিএস তো হেভি ডিস্টার্ব, বেয়াদবের ঘরে বেয়াদব দেন, ওরা আমি সাইজ করতেছি দেন। বাবা এটা আমার ফোন, এটা তোমার ম্যাডামের ফোন, আমার ফোন আসেনি। ম্যাডাম কে ফোন দিছে? ফোন কেটে গেছে। আর কেটে গেছে তো বুঝছি, ফোন দিছিল কেটা? আমার একটা ফ্রেন্ড। একটা ফ্রেন্ড বললে তো হবে না, কি ফ্রেন্ড, কই থাকে, তার নাম কি, তার বাপের নাম কি, কিসে পড়ালেখা করছে? আরে বাবা আমার একটা ফ্রেন্ড ফোন দিছে, বয়ফ্রেন্ড। ও ওই দিন ফোন মারছে, ফোন কাটবেন না, দেন কথা বলবো, দেন আমার দেন। আমার বয়ফ্রেন্ডের সাথে তুমি কি কথা বলবা? ওই সেমরে একটা তোমার মানে দাঁত ফেলা দিমু, কইছি না ফোন দিতে, ফোন দে, ফোন দিবে দে ফোন দে, পটি দাও, ফোন দে, ফোনটা দাও, লাউড স্পিকার ফোন দাও। এই হাই বেবি। কে বলছেন? রাগা কোথায়? ম্যাডাম ব্যস্ত আছে, আপনি কি? আমি ফরহাদ, তোমার ম্যাডামের বয়ফ্রেন্ড, ওকে দাও। পাগলের বাচ্চা কয় কি? এই একজনের বয়ফ্রেন্ড থাকবে কয়টা? কয়জন বয়ফ্রেন্ড মানে? হোয়াট ননসেন্স! এই বেড়ান ননসেন্স আমি না, ননসেন্স তুই লিখে পাগলের ঘরে পাগল। হ্যাঁ, তোর ম্যাডাম কালকে রাইতে আরেকজনের সাথে এই তো খড়কুটা রিসোর্টে ছিল, এরপর আমার গাড়িতে সকালবেলা উঠছেন ঢাকায় মেলা করছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তুই পাগলের ঘরে পাগল, তোর ম্যাডামের সাথে কথা বল, বুঝছস? ম্যাডাম নেন বুঝাই বলি, বলে দিচ্ছি আসল কথা, আপনি বাকিটা বুঝাই বলেন। হ্যালো ফরহাদ। ছি ছি, এই তোমার অবস্থা না? তুই গায়ে হলুদে গিয়েছো তোমার বান্ধব, এই তোমার গায়ে হলুদ। আজকে এই ফোন করেছো কি বেয়াদবটা কি? আচ্ছা যাই হোক, বেয়াদব হোক আর যা হোক, ওর কারণে তো আমি তোমার আসল রূপটা ধরতে পারলাম, তাই না? আমার এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে, আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি। হ্যাঁ ছি, আর কখনো আমার সাথে যোগাযোগ করবো না, খবরদার। তোর জন্য আমার আজকে এত বড় একটা অপমান সহ্য করতে পারবি? পাগলের বাচ্চা, পাগলের কাছ থেকে। কুল ডাউন। আরে ও গিয়েছে কি, আমি আছি না। নিজের চেহারা দেখছিস? তোর আমি বিয়ে করতে পারবো কখনো? তুই আমার জীবনে বিয়ে করবি? একটা ব্যবস্থা করছি। আচ্ছা তখন থেকে সে ব্যবস্থাই করে যাইতেছে। গনি ভাইয়া, স্যার তুমি আমাকে সত্যি করে বলো তো বাবা, তুমি কি চাও? তুমি কি, কেন এমন করছো? কি চাও তুমি? পাগলের বাচ্চা, পাগলের আবার কি চাও বাবা? হ্যাঁ, এই আবার কি চাই এগুলো জিজ্ঞেস করতে? এই সেমি, এই এবার কিন্তু সত্যি সত্যি সোফার বাইরে তোর দাদা রাডি ফেলাই দিমু, বলতেছি না আমি ফিট। হ্যাঁ, মসজিদের ইমাম নিজে ঘোষণা দিছে গনি ফিট। এরপরে কথা কানে যায় না? তা তো বটেই, কানে যায়।
কানে যায়। আচ্ছা তুমি বলো কি কি চাও, তোমার কি লাগবে বলো। স্যার আমি অনেক কিছু চাই, কি আমার দিতে হবে। আচ্ছা দিব, কিন্তু কি কি দিব তো তো কি দিব? স্যার আমার বড় লোক হইতে দিতে হবে। আমি বড় লোক হইতে চাই স্যার, অনেক বড় লোক। আপনার মতো গরিব বড় লোক না স্যার। মনে করেন আপনার মতো লোকজন আমার চাকর হবে, আর আমি হব গিয়ে তাদের মালিক। ও, তা তো বটেই, তা তো বটেই, মানে সেই সকল যোগ্যতা তো তোমার আছে। হ্যাঁ তুমি তো একদম একদম ফিট। আচ্ছা শোনো, আমি একটা কাজ করি, হ্যাঁ তো তোমাকে আমি আমাদের ধানমন্ডির একটা ফ্ল্যাট তোমার নামে লিখে দিই, আর ধরো একটা সিমেন্টের ফ্যাক্টরি তোমার নামে লিখে দিই। আচ্ছা সেরা লিখে দিন স্যার, এখন লিখে দেওয়া লাগবো না, এখন আপাতত কোডটা দেন। কোড দিয়ে তুমি কি করবে? কোড দিয়ে কি করে? বড় লোক হব, কোড পড়বো, আমি হব গিয়া শাকিল চৌধুরী, আর আপনি হবেন গিয়া গরিব গনি মিয়া। তা তো বটে, তা তো বটে। শোনো এটা খুব ভালো বুদ্ধি বলেছো, কিন্তু তুমি একটা কাজ করি আমরা তারপরে, হ্যাঁ তুমি গাড়িটা সাইডে রাখো, গাড়িটা তারপরে পিছনে এসে ম্যাডামের পাশে বসো, আর কোডটা পরে ম্যাডামের পাশে বসো, আমি সামনে চলে যাই, আমি তোমার গাড়ি চালাবো, কারণ আমি তো তোমার ড্রাইভার, আমি তোমার চাকর চাকর চাকর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাগলে কয় কি? হ্যাঁ আমারে পাগল মনে দেখা আমি গাড়ি থামবো, লুঙ্গি দিলে দৌড় দিবেন তাই না? গাড়ি থামবে না, কথা কম কর, কোড দেন। এই তুমি স্টারিংটা বাবা 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 স্টারিং। ধরছি, দেন কোড দেন। আচ্ছা আমরা পড়াই দিচ্ছি তোমাকে। আরে দেন আগে, পড়তেছি দেন। একটু তাড়াতাড়ি স্টারিংটা ধরো। ভাই ভাই পড়া হয় রে। বাবা স্টারিং 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 ভাই ভাই ভাই। আল্লাহকে কিন্তু তো ধরেন ভাই, ধরে তাড়াতাড়ি একটা গাড়ি যাচ্ছে। বাবা বাবা তুমি স্টারিংটা ধরো বাবা। বাবা স্যার। একটু আসতে বাবা, একটু আসতে। স্যার কোডটা পড়ার পরে মনে হইতেছে আমি আবার অসাম হয়ে গেছি। তা তো বটেই, তা তো বটেই, তা তো বটেই। বাবা 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 আমি হার্টের পেশেন্ট বাবা, আমি হার্টের পেশেন্ট। একটু আসতে, একটু আসতে, একটু আসতে, একটু আসতে। কোড পরে গাড়ি চালাতে তো মজা স্যার। আজকে ভাই 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 আমার স্যার কোড পরার পর আমার কেমন লাগতেছে? আমার ও দারুণ মশা 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 লাগছে। আচ্ছা বাবা গুনি, একটা কথা বলতে যাচ্ছিলাম, মানে যদি তুমি কিছু মনে না করো। এইভাবে কথা বললে কিছু মনে না করবো, থাকতে পারলাম না তোমার সাথে। বাবা এই কথা কেন বলছো? একটা কর্মচারী হইয়া তুই মালিকের সাথে ভাবে কি কথা বলিস? হ্যাঁ শাকিল, তোর বেয়াদবি কিন্তু দিন দিন অনেক বাড়তেছে। আমি তোর বন্ধু, বন্ধু লাগি তোর আমি? হ্যাঁ চাকরি থাকবে, চাকরি কিন্তু একবারে খাই ফেলাম। তা তো ওটাই মারাও। হ্যাঁ চাকরি না থাকলে ব্যবস্থা নিয়ে খাবা কি? না খায় মোর বাতো না কি খাবার, তখন মানুষকে কামড়ে কামড়ে খাবো। আই চুপ শাকিল, আর একটা কথা বলবি না। এই যে আমাকে স্যার বলো। হ্যাঁ আমাকে স্যার বলো। আমি স্যার কেন ডাকবো? এই তুই স্যার ডাকবি না? শাকিল ওরে বুঝাও। ডাকবে ডাকবে ডাকবে। বুঝাও, ওকে বুঝাও। তোমার কিন্তু পথে নামাই দিব, ভিক্ষা করবা। বাবা এখনই স্যার ডাকবে, এখনই। না শুধু স্যার ডাকলে হবে না, বলবে জান স্যার। কেন ডাকবো? তার ছিঁড়াইতেছে আইন। স্যার 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 বলছে, স্যার স্যার, একটু স্যার গাড়িটা বলছে। চালান না স্যার সুন্দর করে। স্যার আরো ডাকবো স্যার। ঠিক আছে ঠিক আছে। কখন টাকা নিয়ে দাও বাবা, একবার শুধু টাকা পৌঁছাই। কিন্তু ওয়াশরুমে যাও, ওয়াশরুমে। স্যার স্যার এত রাস্তা আমরা আসলাম, এখন একটু ওয়াশরুমের জন্য তো বিরতি লাগবে না স্যার? স্যার স্যার মহিলা মানুষ স্যার, স্যার। একটু ওয়াশরুমে। একটু তো ওয়াশরুমে যাইতে হবে স্যার। ইয়ে শাকিল স্যার 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 ও একটু ওয়াশরুমে যাবে অনেকক্ষণ।
মানে আমি একটু ওয়াশরুমে যাব বাবা, একটু যদি অনেকক্ষণ গাড়িতে তো ডায়াবেটিসের সমস্যা আছে। খুব সাপসে। জি জি স্যার, জি স্যার, জি স্যার, একটু যদি স্যার। আচ্ছা ব্যবস্থা করতেছি। থ্যাংক ইউ স্যার। ধরো শাকিল, হ্যাঁ জি জি স্যার, থ্যাংক ইউ। অবস্থা ভালো আছে? জি স্যার, জি স্যার। ঠিক আছে, নাও মুখটা খুলে ছাড়ো। পানি খাবো না স্যার, একটু স্যার ওয়াশরুমে যাবো স্যার। এটাই তো ওয়াশরুম তোমার নাম, চারের মধ্যে ছাড়। থ্যাংক ইউ স্যার, এখন আর লাগবে না। আচ্ছা বোতলটা মুছে রেখো, আমি কামড়েছিলাম। আলামিন সাহেব, বলবেন? কোথায় যাচ্ছ? কোথায় আবার? অফিস শেষ, বাসায় যাচ্ছি। বাসায় না গিয়ে আবার অন্য কোথাও যাচ্ছেন না? কি বলেন এগুলো? অন্য কোথায় আবার কোথায় যাব? অফিস শেষ, ছুটি হয়ে গেছে, বাসায় যাব। বিড়ি? না আমি সিগারেট খাই করেন করেন। না, থ্যাংক ইউ। না, এটা একটা অবশ্য পজিটিভ সাইন। বিড়ি না খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। সেজন্য তো বডিটা একেবারে পাড়ার মতো হয়েছে। যাক, যে কথার জন্য আপনাকে ডাকছি, জি। বস মানে ভাইয়া, এ মাঝে মাঝে একটা মেয়ে আসে না, সরু লম্বা করে, তো আপনি নাকি গুজব ছড়াচ্ছেন সে তাকে বিবাহ করবে, কথা কি সত্য? কি বলতেছেন ভাই এসব? আপনি কার কাছ থেকে শুনছেন এসব কথা? আমি এই ধরনের কোনো কথা কাউকে বলি নাই। অবশ্য না বললে ভালো। আসলে তারা বস মানুষ না, তারা একটা 5টা 7টা 10টা মেয়ের সঙ্গে ঘোরাফেরা করে, এটাই স্বাভাবিক। ফার্দার কখনো এরকম গুজব ছড়াবেন না, ঠিক আছে? যান। তোর কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? ঢাকার রাস্তা, ঢাকা যে ডাক্তার লাগে, ঢাকার রাস্তা গিয়ে আমি তো কিচ্ছু চিনতেছি না আশেপাশে। আর এই রাস্তা তো আমিও চিনতে পারছি না। আল্লাহ জানে তোর জন্য সমস্যা, কোন পাগল ড্রাইভারের পাল্লায় নিয়ে আসছে, এখন আল্লাহ জানে কি হইতেছে, কই যাইতেছি আমরা কিচ্ছু বুঝতেছি না। শাকিল, কি? হ্যাঁ হ্যাঁ, তেরেসমতি কেমন দেখলা? দারুণ, অসাধারণ অসাধারণ অসাধারণ। তেরেসমতি আরো দেখবা? কোনি আর কি তেলেসমাতি দেখাবো বাবা? শাকিল, তোরে কিন্তু আমি পাড়ায় মাইরে ফেলাম। এতবার করে কইছি স্যার কবি, স্যার কবি, আবার তুই বাবা কসকারে। সরি সরি স্যার। এখন তুই কবি স্যার কেরেসমতি দেখবো, স্যার কেরেসমতি দেখবো, স্যার কেরেসমতি দেখবো। স্যার হ্যাঁ? তেলেসমাতি দেখবো স্যার, তেলেসমাতি দেখবো স্যার, তেলেসমাতি দেখবো স্যার, স্যার তেলেসমাতি দেখবো স্যার। হ্যাঁ ঠিক আছে, এইবার যে তেরেসমতি দেখাবো সেইটা হইতেছে গিয়া তুই বাপের জন্মের ব্যবসা। কোনদিন শুনছস কেউ 10 মিনিট টানা হাত পাও সাইরা চোখ বন্ধ করে গাড়ি চালাইছে? আল্লাহ আল্লাহ, আমি স্যার 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 প্লিজ স্যার 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 এরকম করেন না স্যার, আমি আপনার পায়ে পড়ি স্যার, স্যার আমার এখনো বিয়ে হয় নাই স্যার, স্যার প্লিজ স্যার, স্যার স্যার শোনেন না স্যার, স্যার প্লিজ 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 এরকম করেন না স্যার, সব আমার আপনি নামাই দেন, তারপর এনএস ক্যারেসমতি দেখান আপনি, আমার আপনি নামাই দেন না প্লিজ, আমি কিচ্ছু করি না, আমি সবই বুইড়ার দোষ, আমার কোনো দোষ নাই স্যার প্লিজ স্যার। স্যার আরেকটা কথা স্যার, এই ধরনের তেলেসমাতি যদি দেখান তাহলে তো সবাই মারা যাবে, এমনকি আপনি তো স্যার মারা যাবেন। পাগলের মতো কথা কইস না তো শাকিল। হ্যাঁ, মরতে তো হবে সবারই একদিন, আজকে হোক কালকে হোক, মরতে হবে না? মরতে তো হইবেই। এখন তুই জানোস যে তুই আজকে মরবি, সমস্যা কোথায়? এখন আমি 10 মিনিট গাড়ি চালাবো, চোখ থাকবে বন্ধ, স্পিড থাকবে 100, গাড়ি চলবে। এই 10 মিনিটে তোর পাপের প্রায়শ্চিত্ত যা করার তুই কইরা নে, আল্লাহ যদি তোরে মাফ করে তুই বাইচে যাবি।
তুমি কোনো কথা বলো, তুমি আমার কথা শুনো একটু, আমার হাতে বেশি সময় নাই। ফরহাদ, আমি অনেক ভুল করছি, আমার তুমি মাফ করে দিও ফরহাদ। ফরহাদ, আমি জানি তুমি আমার কত বেশি ভালোবাসো, কিন্তু আমি তোমার একটু ধোঁকা দিছি। আমি দুনিয়ার মোড় কিছু ছুঁইতে আমি তোমার ভুলে গেছি ফরহাদ। মাফ করে দাও ফরহাদ। আমি আমার হাতে যদি একটু সময় থাকতো আমি সব কিছু প্রায়শ্চিত্ত করতাম ফরহাদ। আমার হাতে সময় নাই, আমি 5 বছর শিক্ষক। তুমি আমার সম্পূর্ণ মাফ করে দিও, আমি অনেক খারাপ একটা মানুষ। আমার হাতে সময় থাকলে হয়তো তোমার পায়ে ধরে আমি মাফ চাইতে ফরহাদ। আমি অনেক কষ্ট হয় কোনো, আমি আমার ভুল সব বুঝতে পারছি ফরহাদ। এটার মতো দেরি হয়ে গেছে, কিন্তু ভালো থেকো। আল্লাহ তোমার ভালো রাখো, সুস্থ রাখো। জানি না কখন ফিরবো, হয়তো আর নাও ফিরতে পারি। একটা কথা বলার জন্য ফোন করলাম। আমি ভীষণ অপরাধী, তোমার সাথে আমি সব ভয়ানক সব অন্যায় করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। কি ভয় পেয়েছিলেন? ভাবছিলেন এই পুরুষ শেষ, আমি জানটা যাইব। শুনেন, আপনারা যখন চোখটা বন্ধ করছিলেন আমি তখন চোখ বন্ধ করি নাই, আমি তখন চোখ খুইলেই চালাইছি। সারাদিন যা করছি সব মিথ্যা, ফালতু। 27 নম্বর ওয়ার্ডের নাম্বার 1 পাগল ইমাম সাহেব মাইকে ঘোষণা দিছে গনি ফিট। যদি মরণের ভয় ঢুকে, যদি একটু লোকটা ঠিক হয়, সেই কারণে এগুলো করছি। আমি জানি না আপনি আদৌ এরপরে ঠিক হবেন কি হবেন না। যদি সত্যি মরণের ডর পাইছেন, সত্যি আল্লাহরে মাইনা থাকেন, তাহলে আর পাপ করেন না। আপনি